পর স্বাগত। অসাবধানতার জের অল্পেতে রক্ষা পেল বাড়িঘর এবং বেশ কিছু দোকানপাট। জানা গেছে যে গতকালই ঘটে এই ঘটনা। জানা গেছে যে সোনামুড়া থানাধীন সোনামুড়া স্টিল ফুড ব্রিজ সংলগ্ন রবীন্দ্রনগর 1 নম্বর ওয়ার্ড এলাকায় ঘটে এই ঘটনা। গোমতী চরে স্থানীয় বাঁশ দোকানে তপা করে জমা করা বাঁশের ছিলাই থেকেই কে বা কারা আগুন ধরিয়ে দেয়। ধীরে ধীরে সেই আগুন কিছুটা বাড়তে থাকে। ঘটনাটি প্রত্যক্ষ হতেই স্থানীয়রা ছুটে আসে এবং আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু তাতেই সফলতা না আসায় খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরকে। সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু যেহেতু শুখা মৌসুম এবং পার্শ্ববর্তী বেড়ার ঘর এবং বাঁশের ঝাড় রয়েছে, সেহেতু আশঙ্কা করা হচ্ছিল যে বড়সড় অগ্নিকাণ্ড। তাই দ্রুত অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং অল্পেতেই রক্ষা পায় গোটা এলাকা। অর্থাৎ অসাবধানতার জের, কিন্তু কিভাবে সেই আগুনের সূত্রপাত এখনো পর্যন্ত স্পষ্টভাবে বলা সম্ভব হচ্ছে না। সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা, শোনাচ্ছি। রানিং কল আসলো যে আমরা গোজাঘাট একটা বাসের ইয়েতে আগুন ধরছে আর কি। দেখলে আমরা গাড়ি টানত নিয়ে আমরা আসলাম, আমাদের নিয়ে আসলাম। আমি দেখি যে সাইডে মানে গড় করা হয়েছে না, আমরা আস্তে আস্তে ঘরে গিয়ে দল লাগলাম। আমরা সরাসরি ব্রাঞ্চ খুললাম, আবার ডেলিভারি খুললাম, আমরা কাজ স্টার্ট করে এখন আমরা কাজ শেষ করে নিয়েছি। মোটামুটি সব এমন কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না? না না, ক্ষয়ক্ষতি হয়েছে না। তবে এমন যদি রিস্ক কি কোনো ছিল এটার মধ্যে? না, কোনো রিস্ক ছিল না ইয়েতে, কোনো বেশি রিস্ক ছিল না, এটা জাস্ট ডাস্টবিন গেছে। আপনারা শুনলেন বক্তব্য, অল্পেতেই রক্ষা। তবে দমকল কর্মীরা ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে এলে আগুন নিয়ন্ত্রণে আসে। সেখানে প্রচুর পরিমাণে বাঁশের জিনিসপত্র ছিল, অন্যদিকে প্রচুর পরিমাণে বাঁশ রাখা ছিল, তাই সেই আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকতো। তাই সঙ্গে সঙ্গে দমকল কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকা জুড়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। অসাবধানতাই বলে মনে করা হচ্ছে। ঘটনা সোনামুড়া থানাধীন সোনামুড়া স্টিল ফুড ব্রিজ সংলগ্ন রবীন্দ্রনগর 1 নম্বর ওয়ার্ড এলাকায়। গোমতী চরে স্থানীয় বাঁশ দোকানে তপা করে জমা করা বাঁশের ছেলাই থেকেই কে বা কারা আগুন ধরিয়ে দেয়, এটাই এখনো পর্যন্ত বোঝা সম্ভব হয়নি। তবে বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল বলেই এখনো পর্যন্ত জানা গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।